চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বহিষ্কারাদেশ প্রদান করায় চট্টগ্রাম মহানগর এবং আওতাধীন থানা ও ওয়ার্ড সহ সর্বস্তরের জনগণের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাসিম, মহানগর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, মহানগর যুবদলের সাবেক সহ অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, সাবেক সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ শেখ কামাল আলম, মহানগর যুবদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ জসিম, মহানগর যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল আল মামুন জিতু, নগর যুবদলের সাবেক সদস্য সাব্বির ইসলাম ফারুক, বাকলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, চকবাজার থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সেলিম, কোতোয়ালি থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ হাসান, কোতোয়ালি থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল জলিল, চকবাজার থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল, বাকলিয়া থানা যুবদল নেতা মোহাম্মদ জাকির হোসেন সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা ত্যাগী ও কারা নির্যাতিত নেতা এমদাদুল হক বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি তুলেন। সরকারের আমল থেকে 111-এর 2 বছর সহ 17টি বছর আন্দোলন সংগ্রামের পরিচিত, এখানে কোনো পথ পাইনি নাই, এখানে কোনো আওয়ামী লীগের দোষরের রাজনীতি সুযোগ নেই। আমরা 17 বছর আন্দোলন সংগ্রামে সবাই নেতা কর্মীরা সবাই এখানে উপস্থিত, তারা কখনো আওয়ামী লীগের সাথে আপোষ করে নাই, এখনো বিএনপির সাথে তারা এখনো বহিষ্কার এগুলো দেখতে দেখতে আর ভালো লাগছে না। ত্যাগীদের প্রতি অন্যায় আচরণ চলছে, দুঃখের বিষয়। কার নির্দেশ কার ইশারায় আপনারা পালন করে অবৈধ বহিষ্কার মানে না মানব না, বাচ্চাবাড়ির বহিষ্কার